আজকের ভিডিওতে দেখাবো তাক লাগানো একটা জিনিস যা আগে অনেকেই দেখেনি। পুরো ভিডিওটি দেখুন, খুব ভালো লাগবে আর সত্যি অবাক হয়ে যাবেন। দেখুন, এই লোকটি বাঁশ দিয়ে একটি জিনিস তৈরি করছে। কি সেই জিনিস শুনলে আপনি চমকে যাবেন। সেই জিনিসটি হচ্ছে লিপস্টিক। জি, আমরা ঠোঁটে যে লিপস্টিক দিই, সেই লিপস্টিক সে তৈরি করছে। পুরো প্রক্রিয়াটি করছে বাঁশ দিয়ে। বাঁশ দিয়ে তৈরি করছে লিপস্টিকের বাহিরের আবরণটি। বাহিরের আবরণটি চমৎকার করে নিখুঁত হাতে দক্ষতার সাথে সে পুরো প্রক্রিয়াটি বাঁশ দিয়ে করছে। এখানে সে দুটো কাজ করছে, দুটো প্রক্রিয়া করছে। একটি হচ্ছে লিপস্টিকের বাহিরের আবরণটি, আর হচ্ছে এখানে লিপস্টিকের তরল ঢালার যে ছাঁচ, সেই ছাঁচটি। পুরো প্রক্রিয়াটি করতে ধাপে ধাপে কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, কয়েকটা দিন সময়ও লাগে সেটা করতে। এই যে তৈরি হয়ে গেল লিপস্টিকের বাহিরের আবরণ, সেটা সে রং করে নিয়েছে। এখানে কিছু গোলাপের পাপড়ি নিল এবং পাপড়িগুলো সুন্দর করে ধুয়ে চালনিতে পানিটা ঝরিয়ে নিয়ে একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দিয়েছে। এখানে ছায়াযুক্ত জায়গায় রাখার কারণ হচ্ছে যে এটার রং এবং গন্ধ যাতে অটুট থাকে। 2 দিন 3 দিন শুকানোর পরে তারপর এটা গুঁড়ো করে নেওয়ার পরে তৈরি হয়ে গেল সুঘ্রাণযুক্ত গোলাপের পাউডার। এই পাউডার তৈরির পর সে লিপস্টিকের যে মূল উপাদান মোম, সেই মোমটা কিভাবে তৈরি করবে দেখুন। এখানে একটা মৌচাকের চাক নিল, মধুর চাক। সেই চাকটা অল্প আঁচে সে জাল করছে যাতে মোমগুলো আস্তে আস্তে গলে যায়, এবং এই মোমটাই হচ্ছে লিপস্টিকের তৈরির মূল উপাদান। তারপর একটা কাপড়ে ছেঁকে নিয়ে এই মোমটা রেস্টে রেখে দিল। রেস্টে রেখে দেওয়ার পর একদম নরম মাখনের মতো একটা আকৃতি নিল। দেখুন কি নরম আকৃতি, একটা চমৎকার রূপ নিল। এবার সে গোলাপের পাপড়ি ওই গুঁড়োটা দিয়ে আগে থেকে তৈরি করা মোম দিল এবং দিল কিছু ভেষজ তেল যাতে ঠোঁটের আর্দ্রতা ঠিক থাকে। তারপরে এটা আবার জাল করছে যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। তারপর সেই আগে থেকে তৈরি করা ছাঁচে ঢেলে দেওয়ার পর একদিন সে রেস্টে রেখে দিয়েছে। একদিন রেস্টে রেখে দেওয়ার পরে একদম শক্ত আবরণযুক্ত একটা লিপস্টিক তৈরি হয়ে গেল। দারুণ একটা জিনিস কিন্তু এটা। তারপর দিয়ে দিচ্ছে লাস্ট একটা ফিনিশিং, যাতে লিপস্টিকটা দেখতে খুব সুন্দরভাবে